ভুল, সবই ভুল। ইরান বুঝেও বুঝেনি। প্রথম কিন্তু একবার বলেছিল ইরান যে আমরা পাকিস্তানের মধ্যস্থতায় আলাপ আলোচনায় বসবো না, যে আলোচনা অবশ্যই পক্ষপাতিত্ব হবে। আলোচনা শুরু হচ্ছে কিছুক্ষণ পর, অথবা শুরু হয়ে গেছে। কিন্তু আমার মন বলতেছে এই যুদ্ধ অবশ্যই আমেরিকা থামাবে না যতক্ষণ পর্যন্ত তাদের টার্গেট পূরণ না হয়। টার্গেট পূরণের আগে যতই আলাপ আলোচনায় হোক, সেটা পূরণ করবে না। এই যুদ্ধবিরতির দুইটা কারণ ছিল। একটা কারণ হলো দেশে আমেরিকাতে গণবিদ্রোহ শুরু হয়ে গেছিল ট্রাম্পের বিরুদ্ধে, সেটা থামানো এবং সৈন্যদের সাময়িক শান্তিতে রাখা, তার মানে রেস্টে রাখা। এছাড়া এই আলাপ আলোচনার কোনো কারণ আছে আমি মনে করি না। এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ কবে থামবে? যে সময় আমেরিকা বুঝবে যে তাদের আক্রমণ করা শেষ। মুখে তারা বিশ্বাস করে না। আপনি পারমাণবিক অস্ত্র বানাবেন না, পারমাণবিক অস্ত্র বানানোর তাদের সব কিছু দেখাবেন, হবে না। ওনারা নিশ্চিত আগে হবে যে আমাদের যত জায়গা আছে, যত স্থাপনা আছে, সেগুলো ভাঙার পরে তারা বলবে এখন যুদ্ধ শেষ, অথবা আলোচনায় বস। কিন্তু এই যে 15 দিনের সিজফায়ার, এতে আমার মনে হয় শুধু আমেরিকার রাজনীতি ছাড়া কিছুই নাই এটার ভিতরে। যদি থাকতো তাহলে ইসরায়েল কিন্তু আক্রমণ করা বন্ধ করতো। ইসরায়েলকে আক্রমণ করা বন্ধ করছে? বন্ধ করে নাই। তারা লেবাননে আক্রমণ ঠিকই করতেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে বলতেছে। কিন্তু আসল কথা কি? আসল কথা হলো আমরা এই আলাপ আলোচনা মানি না, এবং আমাদের সৈন্যরাও ক্লান্ত না, এটাই বোঝানো। কিন্তু আমেরিকান সৈন্যরাও ক্লান্ত, এবং তাদের দেশে প্রত্যেকটা স্টেটে গণ আন্দোলন শুরু হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য 15 দিনের যুদ্ধবিরতি। আমার মনে হয় এটাই সত্যি। এবং আজকে ট্রাম্প বলেছে যে তাদের জাহাজে অস্ত্র লুট করা হচ্ছে। অস্ত্র লুট করা, তারা কিন্তু চিন্তা করে অনেক আগে তারা কি করবে। অস্ত্র লুট করা মানে এগুলা অবশ্যই ইরানের উপরে মারবেই। যতই আলোচনা হোক, তাল গাছ আমার। আপনি নিশ্চিত থাকেন এই যুদ্ধ থামতেছে না। এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই নাই। যদি থামতো, তা বললাম, ইসরায়েল যদি বলে যে যুদ্ধ এখানেই থেমে যাবে, তাহলে যুদ্ধ থামবে। ইসরায়েল কিন্তু একবারও বলে নাই আমরা যুদ্ধবিরতি চাই, আমরা 15 দিনের জন্য আলোচনা চাই। তার মানে যুদ্ধ থামার সম্ভাবনা একেবারেই নাই। নিশ্চিত থাকেন যুদ্ধ থামবে না।